হাই গাইস, আইপি রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের দেখাবো ডিমের চপ কীভাবে করবে। দেখো, সস দিয়ে ডিমের চপগুলো খেতে কিন্তু অসাধারণ লেগেছে। তোমরাও একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। তো চলো শুরু করা যাক কীভাবে ডিমের চপ করব দেখাই। তো প্রথমে আমি ডিম নিয়ে নিচ্ছি 3টে। নেওয়ার পরে ডিমগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ততক্ষণে বলো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুবই ভালো আছি, আশা করি তোমরাও খুবই ভালো থাকবে। তো এভাবে আমি 3টে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। এখানে আমি দুটোই দেখালাম। তো এবারে আমি একটা বেসনের পেস্ট তৈরি করে নেব। তাই আমি 3 চামচ বেসন নিয়ে নিয়েছি ও 1.5 চামচ ময়দা নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি আমি লবণ, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে অল্প অল্প করে জল দিচ্ছি আর মিক্স করছি। ততক্ষণে ব্যাটারটা কিন্তু খুবই সুন্দর হয়ে এসেছে। আমার ব্যাটারটা তৈরি, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আমি টক দই দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে আবারও মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে ডিমটা দিয়ে ভালো করে মেখে আমি কিন্তু তেলের ওপরে ছেড়ে দেবো এবারে। তো সন্ধেবেলা অনেক সন্ধে হয়ে গিয়েছিল, সেজন্য আলোটা ভালো পাচ্ছিল না, সেজন্য কালো কালো মতো হয়ে উঠেছে। তো আমি ডিমের এটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমার এভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নেব। আমি একটাই দেখালাম, বেশি দেখালাম না। তো দেখো আমার ডিমের চপগুলো রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। প্লিজ তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দাও না। তো দেখো আমার ডিমের চপ রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। ততক্ষণে চলো বাই, টাটা, পরের ভিডিওতে দেখা হবে। তো তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো ভালো লাগলে। টাটা, বাই বাই, চলো টাটা।